মিজানুর রহমান আজহারী সহ বিশিষ্ট ব্যক্তিদের ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ওষুধ বিক্রির সঙ্গে জড়িত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় পুলিশ। সোহানুর রহমান সোহানের ক্যামেরায় সায়ন সাব্বিরের রিপোর্ট। এআই ও ডিপফেক ব্যবহার করে মিজানুর রহমান আজহারী সহ বিশিষ্ট ব্যক্তিদের কণ্ঠ ও চেহারা ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটে বিজ্ঞাপন চালিয়ে যৌন উত্তেজক ওষুধ বিক্রি করত এক চক্র। এই চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসেন মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। এ সময় এআই ও ডিপফেক ব্যবহার করে মিজানুর রহমান আজহারী সহ বিশিষ্ট ব্যক্তিদের কণ্ঠ ও চেহারা ব্যবহার করে তারা বিভিন্ন ওয়েবসাইটে বিজ্ঞাপন চালিয়ে যৌন উত্তেজক ওষুধ বিক্রি করছে বলে জানান তিনি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিপফেক যে প্রযুক্তি আছে, এই প্রযুক্তির মাধ্যমে এই যে বিশিষ্ট ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী, ওনার ছবি, ভিডিও, কণ্ঠস্বর এগুলো নকল করে তারা এসব বিকৃত ভিডিও তৈরি করেছেন এবং এইসব ভিডিও দেখলেই মনে হবে একদম অবিকল যিনি মিজানুর রহমান আজহারী সাহেব নিজেই বক্তব্য রাখছেন এবং তাতে তিনি এই যে যৌন উত্তেজক যে সকল ওষুধ আছে তার প্রচারণা চালাচ্ছেন। সংবাদ সম্মেলনে আসামিদের কাছ থেকে বিভিন্ন যৌন উত্তেজক ওষুধ, মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। অভিযান চালিয়ে ৯ জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং সেখান থেকে বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জাম, বিশেষ করে ল্যাপটপ ১১টি ল্যাপটপ, স্মার্ট মোবাইল ফোন ১৩টি, ফিচার মোবাইল ফোন ৩৪টি, পেন ড্রাইভ ২টি এবং ২১টি সিম কার্ড আমরা সেখান থেকে উদ্ধার করতে বা জব্দ করতে সমর্থ হয়েছি। এ সময় যারা এআই ও ডিপফেক ব্যবহার করে একই ধরনের প্রতারণা করছে মানুষের সঙ্গে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান হারুনুর রশিদ। সায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।